সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নকে সংগঠিত করা দরকার। কারাগার থেকে সাবেক মন্ত্রী ফারুক খানের বিস্ফোরক মন্তব্য, বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ আর দেখতে চান না তিনি। ইতোমধ্যে ভাইরাল হয়েছে তার ফেসবুক স্ট্যাটাসটি। এই নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। দেখা যায় যে কোনো এমপি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তিনি তার এলাকায় জনপ্রিয়তা হারিয়েছেন। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। সোমবার তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। কারণ যদি কোনো এমপি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে তার তো চিন্তা হবার কথা নয়। ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করাই। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শেয়ার করার পাশাপাশি নাগরিকদের প্রশ্ন, কারাগারে থেকে কিভাবে ফেসবুক ও মোবাইল ব্যবহার করলেন। অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে এই প্রশ্নের মাঝে ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। পোস্ট দেওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই করা হলো ডিঅ্যাক্টিভ। এই স্ট্যাটাস দেওয়ার মিনিট 10 আগে ফারুক খানের ফেসবুক আইডির কভার ফটো পরিবর্তন করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর 15 অক্টোবর ডিএমপির জনসংযোগ বিভাগ জানায় ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিন গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। বা এমন কোনো কাজ করেছেন যার জন্য তিনি বিতর্কিত হয়েছেন, দলকে বিতর্কিত করেছেন।